আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম প্যানকেক। তো প্যানকেক কম বেশি সবাই তৈরি করেন, তো আমি কিভাবে তৈরি করি আমার রেসিপিটি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে যদি একবার তৈরি করে খান দেখবেন সকালে নাস্তা বা রাতের নাস্তা হিসেবে খুবই মজার একটা নাস্তা প্যানকেক। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, চিনি দিলাম পরিমাণ মতো, আর দুধ দিয়ে দেবো পরিমাণ মতো। তো আপনাদের ফ্যামিলি কতজন মানুষ খাবে সেই অনুযায়ী আর কি সব কিছু দেবেন। বেশি যদি বেশি প্যানকেক তৈরি করবেন 2টা ডিম বা দুধও সব কিছু বাড়াই দিবেন। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। আজকে 2টা রেসিপি শেয়ার করবো। আরেকটা রেসিপি আছে অনেক মজার, ওটা ইউনিক, একবারে নতুন, ওইভাবে কেউ খায় নাই এখনও। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে প্যানকেক তৈরি করব, তো সেজন্য আমি তৈরি করে নিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নিব। এখন এটা ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। ভালো করে আমি আবারও মিক্স করে নিব। তারপর আমি একটু এখানে তেল দিয়ে দিব, বেশি না অল্প একটু তেল, কারণ দুধ ডিম অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে হবে। বাড়াই দিলে কিন্তু ভালো লাগবে না। সব কিছুরই একটা মাপ অনুযায়ী দিবেন, তাহলে দেখবেন সব কিছুই মজা হবে, অনেক ভালো হবে। তো আজকের প্যানকেকটা অনেক মজা হয়েছিল। এটা মনে করি সকালের নাস্তা, বিকেলের নাস্তা বা রাতে নাস্তা হিসেবে সবাই খেতে পারেন। অনেক মজার একটা হেলদি, অনেক হেলদি এবং পুষ্টি আমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমি এখন ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কমায় অল্প অল্প একটু ময়দা দিবেন, যাতে সুন্দর একটা বেটার হয়। একবারে বেশিও না, একবারে কম না। প্রথম কমে দিতে হবে, কারণ এখানে দুধ আছে শুধু, দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। একবারে পাতলাও না, বেটারটা একবারে পাতলাও না, একবারে ঘনও না। এই যে দেখুন, আমি ঠিক এইভাবে এরকম একটা ডো তৈরি করে নেবেন। একের বেশি পাতলাও হবে না, একবারে ঘনও হবে না, পরিমাণ অনুযায়ী। তারপরে একটি আমি তাওয়া নিচ্ছি, তেলে তাওয়া। তো এই দেখুন, এটা দেওয়ার সাথে সাথে যাতে উঠে যায় এমন একটা আপনার তাওয়া নিতে হবে, যাতে লেগে না যায়। কারণ এটা যত ভালো তেল হবে ততই ভালো। তো এই যে আমি দিয়ে দিলাম, দেখুন এটা ফার্স্ট। দেখুন কত সুন্দর হয়েছে আমার ঈদে। এটা প্রথমটা একটু তেরা বেঁকা হয়ে যায়, পরে এটা ঠিক হয়ে যায়। তো পরে সবগুলো অনেক সুন্দর হয়েছে, গোল হয়েছে। এই যে দেখুন, অনেক মজার এই প্যানকেকটা। যারা খান নাই একবারও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে দেখবেন। আর এটি তাওয়াটা এতটাই মানে প্লেন যে দেওয়ার সাথে সাথে উঠে যায়, পিছলে জায়গা উল্টাইতে গেলেই। তো এই যে দেখুন, আমার উল্টাই দিছে, কত সুন্দর হয়েছে এই পিঠ ও পিঠ। তো আমার হয়ে গেলো। এগুলো তৈরি করতে বেশি টাইমও লাগে না, অল্প সময় শর্টকাটে করা যায়। যেমন আপনার হাতে সময় কম, সেজন্য শর্টকাটে এগুলো তৈরি করে নাস্তা হিসেবে করতে পারেন। দেখুন এই যে আমার হয়ে গেছে প্যানকেকগুলো। কেমন হয়েছে সবাই বলবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুবই ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন, এটা চা দিয়ে বা দিয়ে ক্রিম দিয়ে খেতেও ভালো লাগে, জেলি দিয়ে, এগুলো দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো আপনাদের যেটা মন চায় সেটা খাবেন। তো এই যে দেখুন, আরেকটা নতুন একটা রেসিপি। তো এটা আমি এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, ছোট বড় আপনার যে কোনো সাইজের পেঁয়াজই নিতে পারেন। তো আমি এটা পেঁয়াজের পাকোড়া তৈরি করব, আস্ত পেঁয়াজের পাকোড়া তৈরি করবো আজকে আমি। ওই এর আগে আস্ত পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজা দেখাইছিলাম, তো ডিম আর নুডলস। তো আজকে দেখাবো শুধু আস্ত পেঁয়াজ দিয়ে পাকোড়া।
তো এইভাবে পেঁয়াজ নিয়ে মানে একবারে কাটবেন চিকন চিকন করে, একবারে মানে নিচে থেকে কাটবেন না, একটু নিচে বা বাজিয়ে রাখবেন, তাহলে আর দেখবেন এক এক সময় কাটতে সময় মানে হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়। তো সমস্যা নেই, একটু পাকোড়াই তৈরি করবেন। তো এই যে দেখুন আমি একবারে এইভাবে একটা পেঁয়াজ এইভাবে চিকন চিকন করে কেটে নিব, একবারে ফলের মতন হবে। তো এই যে দেখুন আমি একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা মানে আপনারা যেমন আলুর চপ বেগুনি ভাজেন ঠিক সেভাবেই বেসনের ভিতরে ডুবিয়ে এটা ভাজতে হবে। এভাবে খেয়ে দেখবেন খুবই মজা। আর এটার ভিতরে একটু বিট লবণ দিয়ে দিবেন পেঁয়াজের ভিতরে একটু, তো দেখবেন অনেক মজা লাগবে এটার পাকোড়া খেতে। যারা ভাজা পোড়া বেশি পছন্দ করেন পাকোড়া, তাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন আমি একটা এইভাবে আমার মতন করে সবাই দেখুন ভালো করে, ভিডিওটা ভালোটা ফলো করবেন কিভাবে কাটবেন। এভাবে একবারে ভিতরে একটু পুরোপুরি কাটবেন না, ভিতরে একটু যাতে থাকে আরাম থাকে সেভাবে কেটে নেবে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন এই যে আমার কাটা হয়ে গেছে সবগুলো, এখন আমি ভাজবো। তো এই যে এখানে আমি বেসন নিয়েছি দেখুন, আর হলুদ গুঁড়ো, এখানে ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, লবণ দিয়েছি বিট লবণ। তো এখন আমি সব মিক্স করে নিব, বেসনের সাথে ভালো করে মিক্স করে নিব। তো এই যে দেখুন বেসনটা একবারে বেশি পাতলা করবেন না, কারণ একটু ঘন ঘন রাখবেন, তাহলে দেখবেন পাকোড়াটা মোটা হবে, খুব মজা হবে অনেক। তো এই যে দেখুন আমি তেলে দিয়ে দিলাম, এখন সবগুলো ভেজে নেব আমি। অনেক মজার এই পেঁয়াজের পাকোড়া। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, তাহলে এতে বুঝতে পারবেন না ভিডিওর আগামাথা কিছুই। তো এই যে এভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন অনেক ক্রিস্পি, অনেক মুসমুসে, একবারে অনেক মজার এই পাকোড়াটা। তো এটা আপনারা সন্ধ্যাবেলা ভেজে খেতে পারেন মুখের রুচির জন্য। দেখুন কেমন হয়েছে আমার পাকোড়াগুলো, সবাই সুন্দর একটি কমেন্ট করে দিবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ভেঙে দেখুন ভিতরে পেঁয়াজটা একবারে সিদ্ধ হয়ে গেছে। আস্তে ধীরে ভাজতে হবে, বেশি চুলা হিট বাড়ায় দিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।